বিপ্লবীদের মাটি, এই মাটির যে অবদান দেশের স্বাধীনতা আন্দোলনে রয়েছে, এমনকি যেখানে আমরা সভা করছি এই কলেজ মাঠে, মেদিনীপুর কলেজের যারা ছাত্র ছিলেন, প্রাক্তন ছাত্র এই কলেজের দীনেশ গুপ্ত, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রজকিশোর চৌধুরী, নির্মল জীবন ঘোষ, এই 5 জন ছাত্র স্বাধীনতা আন্দোলনে লড়াই করতে গিয়ে নিজেদের জীবন দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর এই মেদিনীপুরের মাটিকে 2020 সালে একই মাঠে একজন গদ্দার নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদলেহন করে নিজের সিবিআই এর জেল যাত্রা বাঁচানোর জন্য পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কি? নিচে সিপিএম এর হাড়মাদ আর উপরে বিজেপির গদ্দার, যারা এক সময় সিপিএম করে বাংলার হাজার হাজার মানুষকে ভীত সন্ত্রস্ত করে। আমার বলতে দ্বিধা নেই যে এই মেদিনীপুরের মাটিতে গত 25-30 বছরে তৎকালীন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকদের সিপিএম এর হাড়মাদরা কিভাবে অত্যাচার করেছে। পুকুরে বিষ দিয়ে দেওয়া, ঘরে জল বন্ধ করে দেওয়া, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, আমরা সে সমস্ত দিন দেখেছি। আজকে বিজেপির নেতৃত্বে এই মেদিনীপুরের মাটিতে কারা রয়েছে আমি যদি আপনাদের নামগুলো বলি, শালবনীতে দেবাশিস রায়, সুশান্ত ঘোষের অফিস দেখাশোনা করত, সে এখন শকের কাটা জিপির বিজেপির বুথের সভাপতি। কেশপুরে তন্ময় ঘোষ, প্রাক্তন সিপিএম এর ব্লকের সভাপতি, বর্তমান বিজেপির জেলা কমিটির মেম্বার। সুবীর ঘোষ, তন্ময় ঘোষের ভাই, সে প্রায় দাদাকে টপকে যায়। তড়িৎ খাটুয়া কলাগ্রাম জিপিতে বেনাচাপড়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত, তিনি এখন বিজেপির নেতা। মহাদেব প্রামাণিক, সিপিএম এর প্রাক্তন যুব নেতা, বেনাচাপড়া খুনের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত, এখন বিজেপির পার্টির অন্যতম সমর্থক বা কার্যকর্তা। চন্দ্রকোনাতে সুকান্ত দলুই, ঘাটালের এমএলএ তো নিজেই রয়েছে, শীতল কপাট, তার বিরুদ্ধে ঘাটালে, দাসপুরে একাধিক সন্ত্রাস হত্যার একাধিক এফআইআর হয়েছে। মেদিনীপুর শহরে শুকুর আলী, নাম মনে আছে না ভুলে গেছেন? শুকুর আলীর ছেলে হাসরাফ আলী বিজেপির মেদিনীপুর শহরের নেতা। গড়বেতা তপন ঘোষ, সুশান্ত ঘোষের ডান হাত, বিজেপিকে মদত দিচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা এই মেদিনীপুর জেলায়। মেদিনীপুরে যদি কোনো বুথে, কোনো অঞ্চলে, কোনো ওয়ার্ডে, কোনো বিধানসভায় বিজেপির কোনো নেতা লিড পায়, তার মানে এই সিপিএম এর হাড়মাদগুলোকে অক্সিজেন দেওয়া হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, 34 বছর সিপিএম এর হয়ে যারা মানুষকে অত্যাচারিত করেছে, মানুষকে বন্দুক নলের নিচে বাঁচতে বাধ্য করেছে, আজকে তারা বিজেপির নেতা, তারা পরিবর্তন আনবে। বোতলটা নতুন, মদটা পুরনো।